থ্রি মাস্কেটিয়ার্সের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা জব্বলপুর ভ্রমণের দ্বিতীয় পর্বে সোজা চলে গেলাম মার্বেল লেকের যেখানে বোটিং পয়েন্ট তার সামনে। আমরা এখন মার্বেল লেকের বোটিং কমপ্লেক্সে চলে এসেছি। এখানে দেখো বোটিংয়ের রেটগুলো আমি বলে দিচ্ছি। পার পারসন 100-এর একটা আছে, 5 সিটার আছে একটা 800, 10 সিটার আছে মনে হয় 1500, আর রিজার্ভ আছে 3000। তো দেখি ওরা আসুক তারপর কি করা যায়। अब हो गई एंट्री, आगे से करेंगे कमेंट्री। वेट फॉर कमेंट्री पॉइंट 4 एंट्री का मजा लीजिए। ये देखो आप लोग साइड से यहाँ से नीले मार्बल यहाँ से स्टार्ट होते हैं आसमानी कलर, इन्हीं को बोलते हैं हल्का नीला लाइट ब्लू। और यहीं से होती है बोट वालों की कमेंट्री। सुनील दत्त प्रेमनाथ और साथ में आई थी रेखा, और सुनील दत्त ने प्रेमनाथ को उठा के फेंका, मारते मारते कर दिया गड्ढा। प्रेमनाथ के ना पूरे तोड़ दिए हड्डा हो चुका। भाई बच्चे इसी में ना लिखते पढ़ते थे, हो जाते थे पास। आजकल के बच्चे क्या करते, कागज शराब करते हैं, मम्मी पापा गुरुजी को परेशान करते हैं। बच्चे लोग मारते हैं नकल तो फिर भी नहीं आती है अकल, और देखते हैं फिल्में तो बिगाड़ लेते हैं शक्ल, फिर धीरे धीरे आती है अकल। शादी की बात, पानी के प्रेशर से ना सॉफ्ट वाला स्टोन निकल जाता है, क्योंकि जब वर्षा काले आती है ना बाढ़ भर के चलते आधे पहाड़ बंद कर देते नौका विहार। अपना वोट ना ये 15 जून से बंद होता है, 15 अक्टूबर को चालू करते हैं। सबर रखो सबर। भी ना साथ में पूरी बोतल लिया हाथ में, वो भी चलती है सर रात में। बैग बनाते हैं लंबा, गाना गाते हैं छम्मा छम्मा, फिर नाचती है पप्पू की अम्मा। जया रेखा चुचमा सर यहाँ देखा नरमा, तो आगे दिखाएंगे सर पैक्सल। और टाइड मत पूछना, पेमेंट ही नहीं हुआ सर। ऊपर देखो आप लोग काली काली ऊपर केप बनी साधु की, वो देखी साधु की केप। हाँ साधु की हाँ মার্বেল লেকের ওপরে এই বোট রাইডটা কিন্তু আধ ঘন্টার। এটাকে এক্সটেন্ড করতে চাইলে এই বোটের চালকদের আরও কিছুটা টাকা দিলে এরা বেশ কিছুটা সামনে নিয়ে যায় এবং তখন মোটামুটি 1 ঘন্টার ওপর ঘোরায়। তবে যতটা সামনে যাওয়া যায় ততটাই ভালো, কারণ ওখানে মার্বেলগুলোর রং আরও সুন্দর। লাঞ্চ করবার জন্য আমরা চলে এলাম বিট্টুদা ধাবাতে। এটি একটি অথেন্টিক পাঞ্জাবি ধাবা, যার খাবার দাবার ছিল দারুণ। এখন প্রায় সন্ধ্যে 7টা বাজে। আমরা গৌরীঘাটে চলে এসেছি। এটা আমাদের হোটেল থেকে প্রায় 8 কিলোমিটার, সময় লাগে প্রায় আধ ঘন্টার বেশি। এখানে এই সময় একটা নর্মদা নদীর ওপরে সন্ধে আরতি হয়। এই যে দেখা যাচ্ছে সামনে, এটা হচ্ছে নর্মদা নদী, এবং এখানে প্রচুর বোট আছে। সেই বোটে চেপেও আরতি দেখা যেতে পারে, কিন্তু আমরা ঠিক করলাম আমরা পাড়ে থেকে দাঁড়িয়ে দেখব। তো আরতির প্রস্তুতি সব হয়েই গেছে, আমরা শুধু জাস্ট ওয়েট করছি, দেখা যাক কখন আরতি শুরু হয়। এখানে কিছু ভিআইপি সিট আছে, যারা দেখতে পাচ্ছ যে ওখানে বসে আছে। আমরা দূর থেকেই এখানে দেখব, দেখা যাক কেমন হয়। আশা করি খুব ভালো হবে।
গুড মর্নিং। আজ 22শে ডিসেম্বর। আজকে আমরা জব্বলপুরের হোটেল থেকে বেরিয়ে পড়লাম বার্গি ড্যাম যাব বলে। এখান থেকে বার্গি ড্যামের দূরত্ব প্রায় 33 কিলোমিটার এবং জব্বলপুর স্টেশন থেকে মোটামুটি টাইম লাগে 1 ঘন্টা মতো। গুড মর্নিং। আজকে আমরা চলে এসেছি জব্বলপুর থেকে বার্গি ড্যাম দেখতে। তো এই বার্গি ড্যাম যেটা, সেখানে ক্রুজ আছে, বোটিংয়ের ব্যবস্থা আছে। এই বার্গি ড্যামটার বোটিং পয়েন্টটা হচ্ছে এমপিটি, এখানে যে ট্যুরিস্ট লজ আছে বা ট্যুরিস্ট রিসর্ট আছে তার মধ্যে। এটা এমপিটির ওভারঅল প্রেমিসেসটা দেখো, এখানে পার্কিং আর এখানে এমপিটির রুমসগুলো আছে। আর এই সামনেই রয়েছে বোটিং পয়েন্ট। তো যারা বাইরে থেকে আসছে, যেমন আমাদের ক্ষেত্রে 20 টাকা এন্ট্রি ফি লেগেছে, 20 টাকা পার হেড। আর তারপর আমরা এখানে চলে এসেছি। এবার আমরা বোটিংয়ের জন্য ওয়েট করছি। এবার এখানে দেখো নিয়ার বাই যে এমপিটি ট্যুরিস্ট লজগুলো বা ট্যুরিস্ট ডিটেলসগুলো আছে, তার দেখো কিলোমিটার কতটা ডিস্টেন্সে সেইগুলো বলে দিয়েছে। আর এখানে দেখো নিয়ার বাই ট্যুরিস্ট প্লেস যেটা, সেটা রয়েছে। এখানে আমার মনে হয় আসলে 12টা 12:30 নাগাদ আসা ভালো। তো আমি এখনও টিকিট বুক করিনি, তো টিকিট বুক করি, তারপর আমরা ডিটেলস ইনফরমেশনগুলো শেয়ার করব। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ক্রুজগুলো, এইগুলোতেই আমরা এই ড্যামটার চারপাশটায় ঘুরবো। बिग बैन दी पूरा लंदन ठुमकदा। এই ক্রুজের 2 রকমের ব্যবস্থা আছে, আপার ডেক এবং লোয়ার ডেক। আপার ডেকের ভাড়া হচ্ছে জনপ্রতি 200 টাকা আর লোয়ার ডেকের ভাড়া হচ্ছে জনপ্রতি 220 টাকা। ক্রুজের ডিজে এবং টয়লেট আছে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা নেই। বার্গি ড্যাম কিন্তু নর্মদার ওপর তৈরি একটা খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই বার্গি ড্যাম 1990 সালে তৈরি হয় এবং বার্গি ড্যামই কিন্তু জব্বলপুর এবং তার পার্শ্ববর্তী এলাকার পানীয় জলের মেন সোর্স। আমরা আমাদের জব্বলপুর ট্রিপ এখানেই শেষ করেছিলাম এবং সেই দিন রাত্রে হাওড়ার উদ্দেশ্যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস ধরেছিলাম।